আমি ওই দীপক ব্যাপারীকে বলতে চাই, তোমার যদি দম থাকে তাহলে ময়দানে এসে কথাগুলো বলো, ঘরের ভিতরে বসে কথা হয় না। তোমার কত দম আছে, কত বুকের পাটা আছে, তোমার যদি সেই হিম্মত থাকে তাহলে বুকের খাঁচা বেঁধে প্রকৃত রসুল প্রেমী আল্লাহ প্রেমীদের সামনে সেই কথাগুলো বলো। এরকম দূর থেকে অনেক কিছু বলা যায়। আসলে তোমার উদ্দেশ্য দেশে অশান্তি তৈরি করা। আর যারা রসুলকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা প্রকৃত মুসলমান, তারা কখনো দেশের মধ্যে অন্যায় অত্যাচার চলবে তারা চুপ করে সইবে না, চুপ করে থাকবে না। এবং তাদের রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলবে সেটাও চুপ করবে না, কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রসুলকে কেউ কিছু যখন বলে তখন আল্লাহ নিজে প্রতিবাদ করে, তার প্রমাণ এই সূরার মাধ্যমে। আর সেখানে একটা প্রকৃত মুসলমান কখনো চুপ করে থাকবে এটা তুমি ভেবো না। রসুলকে কেউ কিছু বললে রসুল চুপ করে থাকলেও আল্লাহ চুপ থাকে না। আর সেখানে মুসলমানরা চুপ করে থাকবে, তোমরা রসুলকে উল্টো পাল্টা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধাচরণ করবে। রসুলের প্রতি যদি কেউ মহাব্বত দেখায় তাহলে সেখানে তোমরা গর্জন করবে, তোমাদের মনে লাগবে। আর প্রকৃত মুসলমানরা এটা ছেড়ে দেবে, এটা দেখে চুপ করে থাকবে। এর জন্য দায়ী কিছু মুসলমানও আছে। এই ব্যানারের বিরুদ্ধাচরণ যে হিন্দুরা করছে তা নয়, অনেক আগে কিছু মুসলমান করেছিল, তারা বিরুদ্ধাচরণ করেছে এবং এই ব্যানার তারা লাগাতে অপছন্দ করত। আজকে তাদেরই দেখা দেখি, তাদের অনুসরণ করে এরা সুযোগটা কাজে লাগাচ্ছে। তবে মনে রেখো, যারা সুযোগ কাজে লাগাচ্ছ, যাদের দেখে সুযোগ কাজে লাগাচ্ছ, তারাও রেহাই পায়নি, তোমরাও পাবে না, তোমরাও রেহাই পাবে না। এটা যদি কোনো মুসলমানকে বলতে, অর্থাৎ আমাকে যদি বলতে, তাহলে আমরা চুপ করে থাকতাম বা আমি চুপ করে থাকতাম, বলেছে। কিন্তু এটা আমাদের মাসুককে বলছো, আমাদের ভালোবাসার মানুষকে বলছো, আমাদের হৃদয়ের স্পন্দনকে বলছো, যার প্রেমে আমরা সর্বস্ব উজাড় করে দিতে, বিসর্জন দিতে রাজি থাকি, সর্বদা প্রস্তুত থাকি, নিজেকে কুরবান করতে প্রস্তুত থাকি। তাকে নিয়ে তোমরা খারাপ মন্তব্য করছো। তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে ময়দানে এসে কথা বলো। আর যে মুসলমান এর প্রতিবাদ করবে না, বুঝে নেবে সে মুসলমান নয়, সে এই টুপিধারীর বা টুপি দাঁড়ির পিছনে মুনাফিকি কাজ করে বেড়াচ্ছে। উপরে লেবাসটা ঢাল স্বরূপ রেখেছে, ভিতর থেকে সে মুনাফিকি কাজ করছে। কাফের বেঈমান মুরতাদদের সংস্পর্শে রয়েছে, তাদের ইন্ধন যোগাচ্ছে। আর যে প্রকৃত নিজের মতো করে প্রতিবাদ করবে সেই একমাত্র মুসলমান, যার রসুলের বিরুদ্ধাচরণ করার জন্য বুকে লাগবে না, কষ্ট হবে না, কষ্ট অনুভব করবে না, সে কখনো মুসলমান হতে পারে না।